এবার দেখেন আচারগুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখতেই দারুণ লাগছে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর একটাও গলে যায়নি বা ছেড়ে যায়নি, কত সুন্দর। এই যে এই দেখেন সেই আমের গাছ। আপনাদেরকে তো মুকুল ভাঙানো দেখিয়েছিলাম, তারপরেও দেখেন আবার কত মুকুল চলে এসেছে। এই যে একদম নিচে থেকে, এদিক থেকে। এই আর এই দেখেন আম ধরতে শুরু করেছে। এগুলো সব ভেঙে দেবো আবার, এরকম কিন্তু রাখা যাবে না এই মুকুলগুলা। এই গাছেও ভেঙে দিয়েছিলাম, আবার ধান ওই গাছেও মুকুল চলে এসেছে। অনেক গাছে আবারও মুকুল চলে এসেছে, কিন্তু আমরা তবু মানে মুকুল রাখবো না, এখন ভেঙে দেবো। আগে গাছটাকে রেডি করব, তারপরে তখন আম রাখবো। তো এই সব গাছগুলা কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন। এগুলো সব লাল টুকটুকে হবে আম, কাঁচা থেকেই সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আম দিয়ে মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা যদি একবার খান তাহলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আর বানানো খুবই সহজ, একবার বানিয়ে এটা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। কোনো রকম তেল লাগবে না, রোদে দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না, কোনো রকম ঝামেলাই নেই। তো এবার চলে যাব আচার বানাতে। আই কাঁচা আমের মিষ্টি আচার বানানোর জন্য কাঁচা আম লাগবে। তার জন্য এইখানে আমি টাটকা ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমটা কিন্তু আমাদের বাড়ির গাছের। এখানে 1 কেজি পরিমাণ মতন আম নিয়েছি। আমটাকে এবার ভালো করে ছিলে নেব। সব আমগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। পানি দিয়ে দিই, পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমগুলাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব, যাতে একটুও পানি না থাকে। আর একটু যদি পানি থেকে যায় তাহলে আচারটা দেখবেন খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। তাই ভালো করে শুকনো করে নিতে হবে। আপনারা চাইলে আমটা ছিলার আগেও কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, তারপরে আর কোনো ধোয়ার দরকার নেই। সব আমগুলাকে ভালো করে মুছে নিয়েছি। আর আমটা দেখেন কত শক্ত আছে, যখনই আচারটা বানাবেন এরকম শক্তই নেবেন, যাতে একটু শাঁস হয়ে যায়। এই যে আর আমটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমটাকে আমি গোল গোল করে কেটে নিব। আর দেখেন খুব বেশি মোটাও করছি না, খুব বেশি পাতলাও করছি না, এই যে এইরকম করে কেটে নিব। এই আর একটু এখানে শক্ত হয়ে গেছে শাঁসটা। আর ভিতরে বীজটাকে এবার এইভাবে বের করে নেব। আপনার চাইলে লম্বা লম্বা করে কাটতে পারেন, তবে গোল গোল করলে দেখতে ভালো লাগবে। নাফিসা মেহেন্দি পরিয়ে দিয়েছে হাতে। আর নাফিসা দেখেন আজকে হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে, অর্গানিক মেহেন্দি, আর কালারটা এখন কত সুন্দর। আর নাফিসা কিন্তু বাড়িতেই অর্গানিক মেহেন্দি তৈরি করে, দিয়ে বিক্রি করে। আর মেহেন্দিটা তো জানেন অর্গানিক মেহেন্দি কত ভালো, স্কিনের কোনো রকম ক্ষতি হবে না। আর এখন যে বাজারে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু প্রচুর ক্ষতিকর। আর যারা বীরভূম থেকে আমার ভিডিও দেখছেন তারা বলবেন নাফিসা হাতে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করে মেহেন্দি পরাতে পারে, চাইলে পরে ওর কাছে পরে নিতে পারেন। আপনারা যদি পড়তে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি মেহেন্দি কিনতে চান তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আম থেকে আমি সব বীজগুলো বের করে নিয়েছি, আর এখনই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন। চিনিটা আমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর মাঝে মাঝে একবার করে নিয়ে দেবো। ঢুক সুশীলতা, ঢুক, ঢুকে নেই। আমটা রেস্টে রাখা 1 ঘন্টা হয়ে গেছে, আর সম্পূর্ণ চিনি এখন গলেনি, একটু একটু থেকে গেছে। এই যে এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই কিন্তু কোনো রকম তেল দিইনি, তেল ছাড়াই আচারটা বানিয়ে দেখাবো। আস্তে আস্তে জাল করতে করতে অনেক পানি ছাড়বে, আম থেকেও পানি বের হবে, আর চিনিটা সম্পূর্ণ গলে যাবে। পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি। আর এখন দেখেন চিনিটা গলে গেছে, আর অনেকটা পানিও ছেড়ে দিয়েছে। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, এই যে 1/2 চামচ মতন। ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা সুন্দর হবে। আর নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর একটু নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। একটু দিয়ে দিচ্ছি মরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি এভাবে একটু মোটা করে। আরো কিছুক্ষণ জাল করে নিই। আর মিষ্টি আচার যখনই বানাবেন খুব বেশি ঝাল দিবেন না, ঝাল দিলে কিন্তু মিষ্টি আচারটা খেতে ভালো লাগবে না, হালকা ঝাল থাকবে, খেতে ভালো লাগবে। আর আচারগুলো যখনই নাড়বেন হালকা হাতে সাবধানে নাড়বেন, তা নাহলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর দেখেন অনেকটা শিরা টেনে নিয়েছে, আর কালারটা দেখেন কত সুন্দর কাঁচের মতন হয়েছে। আচারটা হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, এইরকম হালকা হালকা রস থাকবে। এই যে এইরকম। এবার আমি চুলো থেকে নামিয়ে নিব। দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার প্লেটে উঠাবো। এবার দেখেন আচারগুলো কত সুন্দর হয়েছে, এই যে দেখতেই দারুণ লাগছে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, আর একটাও গলে যায়নি বা ছেড়ে যায়নি, কত সুন্দর। এই যে আর একেবারে সফট হয়েছে, আর ভিতরে রসটাও ঢুকেছে খুব সুন্দর। আচারটা খেতে দারুণ হয়েছে, আর এই আচারটা বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। আর আচারটা আপনার গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারেন, খুব খেতে ভালো লাগে। আশা করছি আজকের এই আমের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।